আপনার সন্তানের কাছে কি চাওয়া পাওয়া একবার বলেন। যদি কেউ স্বর্ণ দিয়ে ভরে দিতে স্বর্ণ দিয়ে ভরে দিব মা, আপনি কি চান কন? আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে ভাই। আমি যখন রাজমিস্ত্রি কাম কইরা 500 টাকা আমি ইনকাম করতাম, সে 500 টাকা ইনকাম করে মারে ফোন দিতাম যে মা, মারা তো আর বলতে পারতাম না যে মা আমি 500 টাকা দিয়ে চলতে পারিয়েন না। তো মারে কইতাম মা আমি বাড়িতে আমু, কিনলে আমু ওই যে বাড়িতে এলে মাঠ থেকে একটা পেঁয়াজ নিতে পারি, একটা রসুন নিতে পারি, কটা চাল নিতে পারি, কটা ডিম নিতে পারি। এই ডিম টিম নিয়ে আমি 10-12 দিন চালাই দিতে পারি ভাই। তখন 500 টাকা ইনকাম না দিতে পারি, রুম ভাড়া না দিতে পারি, নিজের ফরেন খরচের টাকা, আসলে ভাই অনেক ডিপ্রেশনে পড়ছিলাম। তখন এই মা আমার একটা পেঁয়াজ দিত, একটা রসুন দিত, দিয়ে কইতো যা বাবা তুই এটা ঢাকা শহরে নিয়ে খাইস। মা তো এটা জানে না যে ঢাকা শহরের লগে দোকান। মা আমার দিয়ে দিত ভাই। মা দেওয়ার কারণ কি জানেন? মা বুঝে, মার অন্তরে বুঝে যে সন্তান খুব কষ্টে আছে। তবে আজ এই সন্তান কষ্টতে নাই, কারণ সন্তানের পরিবর্তন হয়েছে ভাই। কারণ আমি পরিশ্রম করছি, আমার মা পরিশ্রম করছে ভাই। আজ মা পরিশ্রমের করার কারণে আজকে এত টাকা আমি মায়ের হাতে তুলে দিছি। মা তুমি এই টাকা দিয়ে কি চাও আমার বলো, যা চাইবে। যদি কেউ স্বর্ণ দিয়ে ভরে দিতে স্বর্ণ দিয়ে ভরে দিব মা, আপনি কি চান কন? আপনার সন্তানের কাছে কি চাওয়া পাওয়া একবার বলেন। আমার ঘর দুয়ার কিচ্ছু না, আমার ঘর দুয়ারটা ঠিক করে দাও, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো আর আল্লাহ আল্লাহ করবো, আর তোমার সমফাটি গলায় দোয়া করবো। আমি ঘর দুয়ার ঠিক করে দিব। ঘর দুয়ারে কি সমস্যা? ঘর দুয়ার বাবা ভাঙ্গাচুরা বাঙ্গাসুরে। আচ্ছা, কোন রকম যে ঘরটা আছে আমি আপনাদেরকে ঘরটা দেখাইম। তো বর্তমানে যে আমাদের সমস্যা সেটা হচ্ছে আমাদের ঘর তো হচ্ছে মাটির ঘর। তো মাটির ঘরে উন্দুরে অনেকগুলো খাত করে এলাইছে। তো এই সেই খাতটা বনজাতে অনেক পরিশ্রম লাগে, আমার মা পারে না। তো সেই ক্ষেত্রে আমরা একটু ঘরটা ফাঁকা করব। তো আপনারা এই যে টাকাটা দেখছেন, এই টাকা দিয়া আমার মারে তো আমি যা যা লাগে, একটা শাড়ি লাগে, মার জন্য একটা এই যে কান ফাঁসা, কান্নুল, তারপরে হাতের ছুরি, তো এগুলা আসলে লাগে। তারপরে মায়ের জন্য মিষ্টি লাগে। আমার মারে এগুলা আমি সবকিছু দিম। তার সাথে আমাদের যে ঘরটা ফাঁকা করা লাগবে ওইটাই দিম। তো যাই হোক, এই টাকা দিয়ে মা আপনার হাতে টাকাটা তুলে দিলাম। এটা দিয়া ঘরটা ফাঁকা করবেন। আর যা লাগে আর সবার প্রতি একটু দোয়া করবেন, সবাই যেন ভিডিওটা দেখেন। আর যারা যারা মাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা জাস্ট করবেন, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।